আমাদের মাঝে অনেকেই রয়েছেন যাদের হয়তো বা দুইটা বা তিনটা সিম কার্ডও ওপেন রাখতে হয়। তো অনেক সময় যে সমস্যাটা হয়, আপনি যদি একজন আইফোন ইউজার হয়ে থাকেন বা আরও অন্যান্য অনেক ফোনই রয়েছে যেগুলোতে শুধুমাত্র একটি সিম কার্ড ব্যবহার করা যায়, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাকে হয়তো বা আরও একটি মোবাইল ফোন ব্যবহার করতে হচ্ছে। আর এখানে হচ্ছে গিয়ে মেইন প্রবলেম, বর্তমান সময়ের এক একটি মোবাইল ফোনের সাইজই হচ্ছে এরকম, মানে একটা স্মার্টফোন যদি ব্যবহার করেন তাহলে আপনার এত বড় স্মার্টফোন হবে এবং আপনাকে যদি বেশি সংখ্যক সিম কার্ড ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে এরকম দুইটা মোবাইল নিয়ে ঘুরতে হবে। আর এই দুইটা মোবাইল যদি আপনার পকেটে থাকে তাহলে প্যান্ট যে কোনো সময় খুলে যেতে পারে, আপনার সিম কার্ডটাকে তখন বন্ধ রাখতে হয়। অথবা আপনি রোমিংয়ের মাধ্যমে সেটাকে চালু রাখতে পারেন, তবে রোমিং করতে গেলে সেখানে আপনাকে অবশ্যই একটা এক্সট্রা চার্জ গুনতে হবে। তো এটার জন্য একটা বিশেষ সমাধান রয়েছে, রোমিং চার্জ আসবে না, একদম টোটালি ফ্রিতে আপনাকে কল করা যাবে এবং আপনার রেগুলার যে সিম কার্ড মানুষ সেটাতেই কল দেবে এবং আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনার ফোনে কল চলে যাবে। আর এছাড়াও আপনার মোবাইল ফোনটিতে একসাথে 3-4টা সিম কার্ডও কানেকশন থাকবে, তবে অবশ্যই সেই সিম কার্ডগুলো আপনার মোবাইলে থাকবে না, ওই সিম কার্ডগুলো আপনার বাসায়ই থাকবে কিন্তু কল চলে যাবে আপনার ফোনে। তো এই কাজটা আসলে কিভাবে করবেন? এই কাজটা করা যাবে IKOS ব্র্যান্ডের একটি ডিভাইসের মাধ্যমে। একটি সিম অ্যাডাপ্টার ডিভাইস রয়েছে যেটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনি আপনার অনেকগুলো সিম কার্ডকে একসাথে ইউজ করতে পারবেন, সেগুলো ক্যারি করতে হচ্ছে না এবং একই সাথে বাইরেও নিয়ে যেতে হচ্ছে না, বা এটা জাস্ট বাসায় রাখলেই চলবে। তো এই বিষয়ে অবশ্যই আমরা ডিটেল জানবো। তার আগে ধন্যবাদ জানাচ্ছি RCD মার্টকে, যারা আজকের এই ডিভাইসটি আমাদের কাছে পাঠিয়েছে। তাদের রয়েছে একটি অনলাইন শপ, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের সমস্ত রকম ডিটেল এবং তাদের নাম্বার দেওয়া থাকলো। আর বরাবরের মতো আপনারা দেখছেন SamZone, আর আমি স্যাম রয়েছি আপনাদের সাথে। যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। তো কথা বলছিলাম IKOS ব্র্যান্ডের এই ডিভাইসটি নিয়ে। প্রথমে একটু আনবক্সিং করা যাক। সুন্দর একটা বক্সে পেয়ে যাবেন এই ডিভাইসটি। এর ভিতরে খুললে পরে রয়েছে মেইন ডিভাইসটি, তারপরে রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড, সেখানে থাকছে চার্জার এবং সিম ইজেক্টিং পিন। এবার এই ডিভাইসটা আসলে যেভাবে কাজ করে, প্রথমত এই ডিভাইসটাতে আপনি যে এক্সট্রা সিমগুলো ব্যবহার করতে চাচ্ছেন সেই সিম কার্ডগুলো এখানে ইনস্টল করতে হবে। আপনি সিম কার্ডের মতো একটা সিম কার্ড ট্রে পাবেন এখানে, আপনার যে এক্সট্রা সিম কার্ডগুলো রয়েছে সেই সিম কার্ডগুলো এখানে আপনি ইনস্টল করতে পারবেন। জাস্ট নর্মালি মোবাইলের মতো সিম কার্ডগুলো এখানে ইনস্টল করলে চলবে। এরপরে এই ডিভাইসটিকে কানেক্ট করতে হবে ওয়াইফাই এর সাথে। সেটা আপনি কেবলের মাধ্যমেও করতে পারেন অথবা আপনি সরাসরি ওয়াইফাই এর মাধ্যমেও করতে পারেন। আর এর সাথে দিয়ে দেওয়া হয়েছে একটি চার্জার, যেটার মাধ্যমে সবসময় এটাকে কানেকশনে রাখতে হবে। যদি এটা কানেকশনে না থাকে সেক্ষেত্রে কিন্তু ডিভাইসটি কাজ করবে না এবং একই সাথে ইন্টারনেট কানেকশনও থাকতে হবে। আইফোনের জন্য IKOS এর একটি নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে, যার মাধ্যমে আপনারা খুব সহজেই এটাকে কানেক্ট করে নিতে পারবেন আপনার মোবাইল ফোনের সাথে, এবং অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন রয়েছে, তার মাধ্যমে আপনারা এটাকে কানেক্ট করে নিতে পারবেন। এবং আপনি এই ডিভাইসের সাথে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কানেক্ট করলেন, কানেক্ট করার পরে আপনি যেখানেই থাকুন না কেন এই ডিভাইসের মাধ্যমে আপনি আপনার ওই সিম কার্ডগুলোর সাথে কানেকশনে থাকতে পারবেন। সেই ক্ষেত্রে হবে কি, আপনি যদি বাইরে চলে যান আপনার রেগুলার সিম কার্ডে কল দিলে এই ডিভাইসে ফার্স্ট অফ অল কলটা ধরুন আসলো এবং সেখান থেকে আপনার কাছে সুইচ হয়ে কলগুলো চলে যাবে আপনার স্মার্টফোনে এবং ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। বাট কলটা ঢুকবে কিন্তু টোটালি রেগুলার ফোনের মতোই। এখানে হোয়াটসঅ্যাপ বা ভাইবার বা মেসেঞ্জার যেভাবে আসে বিষয়টা সেরকম নয়, তবে এটাকে অবশ্যই ইন্টারনেট কানেকশনে রাখতে হবে এবং খুব সহজেই আপনি যেখানে থাকুন না কেন এটার মাধ্যমে কথা বলতে পারবেন। সেক্ষেত্রে বাৎসরিক কোনো চার্জ নেই বা এক্সট্রা কোনো চার্জও দিতে হচ্ছে না, আপনি শুধুমাত্র এটাকে কিনে নিয়ে কানেক্ট করে রাখলেই চলবে। এখানে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু 4G সাপোর্টেড, এটাতে 4G সাপোর্ট করবে এবং একই সাথে 3G বা 2G যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই সাপোর্ট থাকবে। আর এই ডিভাইসটি টোটালি তৈরি ABS প্লাস্টিকের, যে কারণে বেশ ভালো বিল্ড কোয়ালিটি রয়েছে, তবে খুব বেশি ওয়েট না, এটা বেশ লাইট ওয়েটের, কিন্তু এটা দেখতে খুবই সুন্দর। তো আমি এটাকে কানেক্ট করে কয়েকবারই আসলে কল দিয়ে দেখেছি যে কোনো ধরনের কথা বলতে সমস্যা হয় কিনা বা কল যেতে আসলে দেরি হয় কিনা বা ওই ধরনের কোনো মানে সিমটম রয়েছে কিনা যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা আসলে কোনো জায়গায় ভায়া হয়ে যাচ্ছে। বিষয়টা আসলে মোটেই ওরকম না। রেগুলার কলগুলো আমরা যেভাবে দিই এক্স্যাক্টলি সেভাবেই কাজ করে। আপনি নর্মালি কল দিলেন আপনি বুঝতেই পারবেন না যে এটা কোনো জায়গায় ভায়া হয়ে তারপরে অন্য একটা ফোনে যাচ্ছে, এটা ডিরেক্টলি কল চলে যাওয়ার মতো অবস্থায় হয় এবং সেভাবে আসলে এটা ইউজ করা যায়। তো এই ডিভাইসের যে মেইন কাজ, ধরুন আপনার 3-4টা সিম কার্ড রয়েছে, তো 2টা সিম কার্ড হয়তো আপনি আপনার স্মার্টফোনে ব্যবহার করলেন বা একটা ব্যবহার করলেন, আরও যে 2টা সিম কার্ড থেকে গেল, এই 2টা সিম কার্ড আপনি এই ডিভাইসের মাধ্যমে কানেক্ট করতে পারবেন আপনার মোবাইলের সাথেই। আপনার মোবাইলে তখন কোনো সিম কার্ড থাকতে হচ্ছে না এবং এই ডিভাইসটাকেও আপনার নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে না। এই ডিভাইসটা জাস্ট আপনার বাসায় ইন্টারনেটের সাথে কানেক্টেড অবস্থায় থাকবে এবং আপনি তখন যেখানেই থাকুন না কেন আপনার ফোনে অটোমেটিক কল চলে যাবে যদি কেউ ওই সিমে কল দেয়, সেটা আপনি দেশের ভিতরে থাকেন বা দেশের বাইরে থাকেন। তো এটাই হচ্ছে কি এই ডিভাইসের মেইন কাজ। সুতরাং আশা করছি যাদের এই ধরনের সমস্যা রয়েছে যে আপনার 3-4টা সিম কার্ড ওপেন রাখতে হচ্ছে বাট আপনি এতগুলো মোবাইল ফোন একসাথে ব্যবহার করতে পারছেন না, সেক্ষেত্রে এরকম একটা ডিভাইস আপনি আপনার বাসায় রাখতে পারেন এবং যারা আসলে বাইরে যাতায়াত করেন তাদের জন্য এটা খুবই উপকারী একটি ডিভাইস হবে বলে আমি আশা করছি। তো এবারে অনেকের কাছেই হয়তো প্রশ্ন রয়েছে এর দামটা কেমন। এটা যেহেতু 4G ভ্যারিয়েন্ট, এর দাম রয়েছে 8,000 টাকা RCD মার্টে, তবে অন্যান্য যে ভ্যারিয়েন্টগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা কম বেশি রয়েছে। আপনাদের কারোর যদি প্রয়োজন হয়ে থাকে তাদের কাছ থেকে এটা এই মুহূর্তে কালেক্ট করতে পারবেন। তো আজকের ভিডিও এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন, আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে যাবেন।